আল মসজিদ আল হারাম অর্থ পবিত্র মসজিদ। এটি পৃথিবীর প্রথম ইবাদত গৃহ। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত এই মসজিদটি মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা। পবিত্র কাবাকে ঘিরে অবস্থিত এই মসজিদটি মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের স্থান হিসেবে সমাদৃত হয়ে আসছে। মসজিদটি হজ ও ওমরা পালনের স্থান হিসেবেও ব্যবহৃত হয়। হজ ও ওমরা উভয়েরই অংশ হিসেবে মুসলিমদের মসজিদটি থেকে কাবাকে প্রদক্ষিণ করতে হয়, যা তাওয়াফ নামেই পরিচিত। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, কাবাকে প্রদক্ষিণ করা এক মুহূর্তের জন্যও থেমে থাকে না। পবিত্র কোরআনে মসজিদুল হারামের কথা 15 বার উল্লেখ করা হয়েছে। যেমন সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে তিনি যেন নামাজের সময় তার মুখ মসজিদুল হারামের দিকে ঘোরান। এর মাধ্যমে কাবা শরীফের গুরুত্ব এবং মুসলিমদের কিবলা হিসেবে এর মর্যাদার কথা স্পষ্ট হয়ে যায়। মসজিদটির আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে রয়েছে হাজরে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, সাফা ও মারোয়া পাহাড় ও জমজম কূপ। পবিত্র কোরআনে বলা আছে, আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম মিলে কাবা নির্মাণ করেন। আল্লাহ নবী ইব্রাহিমকে জমজম কূপের নিকটবর্তী এই স্থানটি প্রদর্শন করলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাবা নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণ কাজ শেষ হলে কাবা এর দক্ষিণ পূর্ব কোণে আল্লাহ এর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জান্নাত থেকে প্রেরিত হাজরে আসওয়াদ বা কালো পাথর স্থাপন করা হয়, যেটি আজও অক্ষত আছে। কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে হজের জন্য আহ্বান করতে আদেশ দেয়া হয়। এরপর সারা পৃথিবী থেকে মুসলমানরা এখানে জমায়েত হতে থাকে। প্রাথমিক অবস্থায় কাবাকে কেন্দ্র করে একটি খোলা স্থানই ছিল মসজিদ। পরবর্তীতে 692 সালে এই মসজিদের ছাদসহ দেয়াল দিয়ে মসজিদটিকে ঘিরে দেয়া হয়। এরপর ধীরে ধীরে পবিত্র এই স্থানটি সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 630 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি কাবা এবং তার আশেপাশে থাকা মূর্তিগুলোকে ভেঙে ফেলেন এবং আল্লাহ এর শাসন প্রতিষ্ঠা করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরও আল আকসা মসজিদকে কিবলা অনুসরণ করা হতো, কিন্তু কোরআনের নির্দেশনা অনুযায়ী মসজিদ আল হারামকে কিবলা অনুসরণের রীতি চালু হয়। বর্তমানে মসজিদটি পৃথিবীর বৃহত্তম মসজিদ ও 8ম বৃহত্তম স্থাপনা হিসেবে অক্ষত রয়েছে। মসজিদটির বর্তমান রূপটি শুরুতে এমন ছিল না। বিভিন্ন সময়ে এটির গুরুত্বপূর্ণ অংশ মেরামত ও পুনর্বর্ধন করা হয়। এই মসজিদটি বিভিন্ন সময়ে বিভিন্ন সুলতান, খলিফা ও রাজা বাদশার তত্ত্বাবধানে ছিল এবং বর্তমানে এটি সৌদি আরবের রাজার তত্ত্বাবধানে আছে, যাকে এ কারণে খাদেমুল হারমাইন শরীফাইন পদবি প্রদান করা হয়। বিভিন্ন সময়ে এর স্থাপত্য শৈলীতেও পরিবর্তন এসেছে। উমাইয়া, অটোমান এবং সৌদি শাসনামলে এর উল্লেখযোগ্য সংস্কার ও সম্প্রসারণ করা হয়। বিশেষ করে সৌদি আমলে এর বিশাল আকারের সম্প্রসারণ হয়েছে, যার ফলে মসজিদের ধারণ ক্ষমতাও অনেক বেড়ে গিয়েছে। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম। সম্প্রসারণের পর মসজিদের ভেতরে বাইরে মিলিয়ে বর্তমানে এর আয়তন 88.2 একর। এখানে একসাথে 10 লাখ মানুষ নামাজ পড়তে পারে, আর হজের সময় এখানে 40 লাখ মানুষ একত্রিত হয়। মসজিদটি বিভিন্ন দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতারও শিকার হয়েছে। 1979 সালে বিদ্রোহীরা এটি দখল করে নিলে এক রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও নির্মাণকালে ট্রেন দুর্ঘটনা এবং কোভিড-19 মহামারীর সময় এর কার্যক্রম সীমিত করা হয়েছিল। বর্তমানে মসজিদটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এবং প্রতি বছর লক্ষ লক্ষ হাজি এখানে সমবেত হয়।